তুমি কি 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আর ইংরেজি প্রথম পত্র পরীক্ষার 4 দিন বাকি? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা জানবো কিভাবে মাত্র 4 দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রস্তুতি নিব আর আজকের অর্থাৎ প্রথম দিনের পূর্ণ প্রস্তুতি প্ল্যান। টুডে I am with you Tamim. Welcome to Parvin Online School. So let's start today's video. আজকের টার্গেট হলো এসএসসি ইংরেজি প্রথম পত্রে সিনথেসিস অংশ থেকে আসা 40 নম্বরের প্রস্তুতি নিশ্চিত করা। আজকে যা শিখব সিনথেসিস রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং। তো চলো আমাদের এখানে করণীয় বিষয় কি। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 to 12 থেকে বোর্ডে যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো একবার করে মনোযোগ দিয়ে পড়ব। প্রতিটি প্যাসেজ পড়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। Who is the main character in this passage? What is the message of this passage? Where does it take place? এখন তোমাদের জন্য টিপস হলো যতটা সম্ভব ইংলিশে ভাবতে চেষ্টা করো। মনে রাখো নিজের ভাষায় ভাবলে ভুল বেশি হয় না। আজকে যা শিখব 2 শর্ট কোশ্চেন ট্রু ফার্স্ট এন্ড ম্যাচিং। তো আমাদের করণীয় বিষয়গুলো কি কি? প্রতিটি সিনথেসিস থেকে কমসে কম 5টি ডব্লিউএস কোশ্চেনের উত্তর দাও। যদি তোমার সম্ভব হয় এর থেকে বেশি পড়ার চেষ্টা করো। ট্রু ফার্স্ট লেখার সময় অবশ্যই অ্যানসার উইথ দ্য জাস্টিফিকেশন অনুশীলন করো। ম্যাচিং ওয়ার্ড ফ্রেজ উইথ মিনিং শিখে নাও। এখন তোমাদের জন্য টিপস হলো জাস্টিফিকেশন লেখো 1 বা 2 লাইনের স্পষ্টভাবে। আমরা যা শিখব 3 সামারি রাইটিং প্র্যাকটিস। তো এখন আমাদের করণীয় বিষয়গুলো কি কি? গুরুত্বপূর্ণ কয়টি সিনথেসিস নাও, প্রতিটির জন্য সামারি লেখো 7 থেকে 8 লাইনের ভিতরে। নিজে নিজেই চেক করবে কি তথ্য প্রয়োজনীয় ছিল আর কি বাদ দেওয়া যাবে। আজকে যা শিখব 4 ক্লোজ টেস্ট উইদাউট প্র্যাকটিস। করণীয় বিষয়গুলো হলো ক্লোজ টেস্টগুলো সম্পূর্ণ করো। এগুলো বোর্ড প্রশ্ন থেকে নেওয়া অথবা মডেল টেস্ট কোশ্চেন থেকে তুমি সংগ্রহ করো। তোমাদের জন্য টিপস হলো পুরো প্যাসেজটি পড়বে, সেক্ষেত্রে কি ধরনের শব্দ দরকার তা বুঝতে পারবে। প্রতিটি ফাঁকায় আর্ট অফ স্পিচ মিলিয়ে রাখার চেষ্টা করবে। ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা ডে 2 তে আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।